হাই বন্ধুরা, আমি সজীব হালদার নিয়মিত চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমরা চলে আসলাম ঢাকা জেলার দোহার উপজেলার মেগুলা বাজারে। মেগুলা মাছ বাজারটা হলো গিয়া পদ্মা নদীর কোল ঘেঁষে একবারে বাজারটা অবস্থিত। এখানে আপনি সকাল 7টা থেকে 7টারও আগে 6:30 7টার দিকেই বাজারটা জমজমাট হয়ে যায়। হ্যাঁ, পাইকারি মাছের বাজার এখানে। এটা পাইকারি মাছের বাজার। এখানে আপনি পদ্মার ফ্রেশ মাছ পাবেন, বিলের মাছ, আড়িয়াল বিলের মাছ পাবেন, চাষেরও মাছ পাবেন। হ্যাঁ, চাষের মাছও পাবেন, কিন্তু পদ্মার ফ্রেশ মাছগুলি কেনার জন্য আপনাকে খুবই সকাল সকাল আসতে হবে। যদি কেউ কিনতে ইচ্ছুক হন, হ্যাঁ, খুব সকাল সকাল তাকে আসতে হবে। এই যে কই মাছগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এই কই মাছগুলো হলো গিয়ে চাষের। হ্যাঁ, এগুলো হলো গিয়ে চাষের, এগুলো একটাই না। এই যে দেখুন ছোট ছোট রিডা মাছ, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা রিডা মাছ। হ্যাঁ, এই রিডা মাছগুলো কিন্তু পদ্মার। হ্যাঁ, এগুলো না ধরলেও পারতো, এগুলো একসময় বড় হতো। হ্যাঁ, এটাও পদ্মার মাছ। এটা পদ্মার খুব সুস্বাদু একটা মাছ। এটা সুস্বাদু মাছ, অনেক সুস্বাদু একটা মাছ, পদ্মার ফ্রেশ মাছ। জেলেরা রাতের বেলা ধরে সকালে এখানে বিক্রি করতে নিয়ে আসেন। এই বাজারটায় সকালে বিক্রি করতে নিয়ে আসেন। হ্যাঁ, তো হইল গিয়া এই যে দেখুন এখানে রিডা আছে, আপনার যে আরও অনেক টাইপের মাছ পাবেন আপনি এখানে, বড় ছোট সব ধরনের মাছ পাবেন। এই দাদা ভাইয়ের কথা শুনলে আপনি, হ্যাঁ, আপনার হাসি পাবে। উনি এত সুন্দরভাবে কথা বলে। হ্যাঁ, ওই দাদাভাই এতভাবে সুন্দরভাবে কথা বলে, খুবই হাসি পাবে। উনি বলবে যে আমি বেশি মাছ রাখছি না, অল্প মাছ রাখছি, দুইটা মাছ। হ্যাঁ, কিন্তু ওই যে দেখুন কতগুলো করে মাছ রাখবে উনি। হ্যাঁ, আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, উনি বলবে যে আমি দুটো মাছ রাখবো, মাত্র দুটো মাছ। কিন্তু উনি দুটো মাছের পরিবর্তে যে কতগুলো মাছ রাখে, সেটা যারা সামনাসামনি দেখছেন একমাত্র তারাই বুঝবেন। ওই যে দেখুন দুইটা মাছ রাখছে, দুইটা মাছ। এটা হলো কি ওনার কথা, যে দুইটা মাছ, বেশি না, দুইটা মাছ রাখবো। হ্যাঁ, উনি এভাবেই কথা বলে। আর কিন্তু আসলে দুইটা মাছের জায়গায় দিয়ে দেয়, অনেকগুলোই দিয়ে দেয়, নিয়ে নেয়। এই যে দেখুন শোল মাছ, এগুলো আড়িয়াল বিলের, প্রত্যেকটা শোল মাছ আড়িয়াল বিলের। এই মাছগুলো হলো আড়িয়াল বিলের মাছ। হ্যাঁ, সকাল সকাল নিয়ে আসছেন। হ্যাঁ, এই আরেক দাদা ভাই, উনি এখানে মাছ ডাকে বিক্রি করেন। হ্যাঁ, এই শোল মাছগুলো উনি এখানে বিক্রি করছেন। তো এই যে আর এক ঝাঁকা মাছ, এগুলো হলো বিলের মাছ। কিন্তু ভাই, এগুলি বিলের মাছ। এগুলি যদি আপনারা মনে করেন চাষের, সেটাও সম্পূর্ণ ভুল হবে। এগুলো প্রত্যেকটা মাছ বিলের মাছ। হ্যাঁ, বিলের ফ্রেশ মাছ। যদি আপনারা কেউ কিনতে ইচ্ছুক হন, এখানে সকাল সকাল চলে আসবেন এই বাজারে। হ্যাঁ, বাজারটার অবস্থান মেগুলা বাজার। এসে যে কোনো কাউকে বললেই হবে যে আমি মাছ বাজার যাব। হ্যাঁ, মেগুলা বাজার থেকে মাত্র 1 মিনিট সামনে আগালেই, নদীর কিনারে পদ্মার কিনারে আগালেই বাজারটা অবস্থিত। হ্যাঁ, বাজারটা অবস্থিত। এই যে দেখুন এগুলো কিন্তু সব বিলের মাছ, এগুলি বিলের মাছ। হ্যাঁ, আড়িয়াল বিলের মাছ। সবগুলো মাছ কিন্তু আড়িয়াল বিলের মাছ, একটাও চাষের মাছ নেই এগুলি এখানে। এই কই মাছগুলো হলো গিয়ে চাষের। হ্যাঁ, যদিও চাষের, হ্যাঁ, কিন্তু দেখলে মনে হয় যেন আপনার যে কী বলে এটাকে, দেখলে মনে হয় যেন বিলের মাছ। কিন্তু আসলে এই মাছগুলো হাইব্রিড কই মাছগুলো বিলে চাষ করা হয়েছে বিধায়, হ্যাঁ, বিলের মাছের মতো একটা কালার চলে আসছে, হ্যাঁ, কিন্তু মাছগুলো আসলে হাইব্রিড মাছ। হ্যাঁ, এগুলো অরিজিনালি বিলের মাছ না। এগুলো বিলে চাষ করে, বিলে অনেক এরিয়া নিয়ে একটা জায়গা তৈরি করে সেই জায়গায় মাছগুলি চাষ করে। এরকম মাছ চাষ করে যাতে কালারটা বিলের মাছের মতো আসে, মানুষকে সহজেই ঠকানো যায়। আমি বলবো না যে ঠকাচ্ছে, আপনি নিজে যদি ঠকেন, সেটা তো কারো দায়ভার নেবে না, কেউ দায়ভার নেবে না। হ্যাঁ, এই মাছগুলো হলো গিয়ে দেখেন, এই যে রিডা মাছ। হ্যাঁ, একটা বড় রিডা মাছ আছে, আর বাকিগুলি বাচ্চা রিডা মাছ। এই মাছগুলো অনেক স্বাদ, খেতে অনেক স্বাদ, ফ্রেশ মাছ। দেখুন মাছগুলো জীবিত, এখনও মাছগুলো জীবিত, দেখছেন কত। এই একটা রিডা মাছ। হ্যাঁ, এটাও আজকে ফ্রেশ রিডা মাছ। এগুলি আপনারা যে কোনো কেউ চাইলেই কিনতে পারবেন। হ্যাঁ, এখানে এই যে বল মাছটা দেখছেন, এটা পদ্মার বল। হ্যাঁ, এই বল মাছগুলো হলো পদ্মার বল। হ্যাঁ, এগুলো একবার পদ্মার বল মাছ। আপনারা নিশ্চিন্তে কিনতে পারবেন এখানে এসে, এগুলো নিশ্চিন্তে কিনতে পারবেন, কারো কোনো সমস্যা হবে না, আমি আশা করি। এই মাছগুলো হইলে গিয়া একজন এক নামে ডাকে। আমি সঠিক সব মাছ সম্পর্কে জানি না, চিনি না, তো আসলে তাই বলতে পারলাম না।
হ্যাঁ এটাও বিলের মাছ। হ্যাঁ এই যে মাছগুলো দেখছেন বিলের মাছ, এগুলি দেখুন বাজারটায় লোকজন ভরপুর। এখানে অনেকেই খুচরাভাবে কিনতে আসে পরিবারে খাওয়ার জন্য কিনতে আসে, ঢাকা থেকে কিনতে আসে, ঢাকা থেকে পর্যন্ত কিনতে আসে। হ্যাঁ এই শোল মাছগুলো এই যে দেখুন, এখানে আরও অনেক মাছ আছে, এগুলো কিন্তু সব বিলের মাছ ভাই। এগুলি আপনারা কেউ চাষের মাছ বলে ভুল করবেন, চাষের মাছ মনে করবেন না। হ্যাঁ এই কই মাছগুলো দেখছেন, হ্যাঁ ওগুলো কিন্তু ছিল, বিলের মাছ ছিল। এই যে দেখুন এই শিং মাছগুলো, হ্যাঁ এগুলো কিন্তু চাষের না। হ্যাঁ এই শিং মাছগুলো কিন্তু চাষের না, এই শিং মাছগুলো বিলের মাছ। হ্যাঁ আড়িয়াল বিলের মাছ, এই শিং মাছগুলো কিন্তু আড়িয়াল বিলের মাছ। প্রত্যেকটা শিং মাছ দেখুন, এটা পদ্মা নদীর মাছ। হ্যাঁ এটা পদ্মা নদীর অথেন্টিক মাছ। এই পদ্মা নদীর অথেন্টিক মাছ, এটাকে কী মাছ বলে আমার সঠিক জানা নেই। হ্যাঁ তো আপনারা জানবেন। আর যেটা হলো কি দেখুন, আপনার পদ্মার পাঙ্গাস চেনার একটা পদ্ধতি আপনাদের শিখিয়ে দেয়। এই যে পদ্মার পাঙ্গাস চেনার এটা হলো গিয়া দেখুন, পদ্মার পাঙ্গাস চিনবেন, এই যে কাংসাটা থাকবে মোটা। হ্যাঁ কাংসার ওখানে যে কাঁটাটা থাকবে মোটা, আর লেজের ওখানটা থাকবে হলুদ আকৃতি, হলুদ একটা কালার, হলুদের মতো একটা কালার থাকবে, হলুদ কালার থাকবে। হ্যাঁ এই চিংড়ি মাছগুলো চাষের, এগুলি পদ্মার না ভাই, এগুলি চাষের চিংড়ি, এগুলি একটাও পদ্মার না। হ্যাঁ এগুলি চাষের চিংড়ি, এই মাছগুলি পদ্মার। হ্যাঁ পদ্মার ফ্রেশ মাছ, পদ্মা নদীর ফ্রেশ মাছ আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ এগুলিও পদ্মার মাছ। হ্যাঁ আর এই দাদাভাই, হ্যাঁ এই যে আগে বললাম, উনি বেশি মাছ রাখে না, খুবই কম মাছ রাখে, কিন্তু কম মাছ যার রাখে সেই বুঝে যে উনি কতটুকু কম মাছ রাখছে। বলবো একটা রাখছে, এই যে 2টা রাখছি আমি, কিন্তু আসলে উনি যে কি রাখে সেটা সবাই জানে। হ্যাঁ এগুলি বিলের মাছ কিন্তু ভাই, এই যে দেখুন রয়না মাছ, হ্যাঁ কাকিলা মাছ, হ্যাঁ এগুলো কিন্তু বিলের মাছ, প্রত্যেকটা মাছ বিলের মাছ ভাই। এই যে বিলের মাছগুলো দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে বিলের মাছগুলো। হ্যাঁ এগুলো খেতেও নিশ্চয়ই সুস্বাদু হবে। আপনারা যদি কেউ কিনতে ইচ্ছুক হন আসবেন, এখানে এই বাজারে আসবেন। এটা চাষের মাছ, এটা এই যে মাছগুলো দেখছেন কার্প জাতীয় মাছ, এগুলো চাষের মাছ। এই কার্প জাতীয় মাছগুলো হলো গিয়ে চাষের মাছ। আপনারা যে কোনো কেউ চাইলে এখানে কিনতে আসতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ এগুলো কিন্তু পদ্মার মাছ। হ্যাঁ এগুলো পদ্মার মাছ। এই যে দেখুন বড় একটা চিংড়ি মাছ, এই একটা চিংড়িতে আপনার যা প্রায় হাফ কেজির কাছাকাছি। এই মাছ দুটো পদ্মার মাছ ছিল, ওই মাছ দুটো। এই চিংড়িটা প্রায় যদিও ছোটো দেখা যায়, কিন্তু হাফ কেজির কাছাকাছি এই চিংড়িটা, পদ্মার চিংড়ি। এই যে দেখছেন, আমি বললাম যে লেজের কাছে হলুদ ভাব থাকবে, হলুদ একটা ভাব থাকবে, আর মাথার কাংসার পাশে যে বড় কাঁটাটা, এই কাঁটাটা মোটা থাকবে। এটা হলো গিয়ে পদ্মার অরিজিনাল অথেন্টিক পাঙ্গাস মাছ চেনার সঠিক উপায়। মাথার পাশের কাঁটাটা মোটা থাকবে, মাথার পাশের যে কাংসার কাঁটাটা মোটা থাকবে, আর লেজের অংশটা হলুদ থাকবে। হ্যাঁ লেজের অংশটা হলুদ থাকবে। হ্যাঁ দেখছেন মাছটা, এটা অরিজিনাল অথেন্টিক পদ্মার। হ্যাঁ এই বল মাছ, তারপরে এই যে মাছটা দেখছেন, এগুলি সবই পদ্মার মাছ। এগুলি একটাও চাষের না, এগুলি পদ্মার মাছ হয়। হ্যাঁ এগুলি বিলের মাছ, আড়িয়াল বিলের মাছ। হ্যাঁ এটাও পদ্মার মাছ, বল মাছগুলো পদ্মার মাছ। এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন, প্রতিদিনেই এরকম মাছ পাবেন, প্রতিদিন এরকম মাছ আসে এখানে, প্রতিদিনেই আসে। এখন যেহেতু ইলিশ ধরা বন্ধ, তাই ইলিশ মাছটা পাওয়া যাচ্ছে না। তবে মানুষ লুকিয়ে ইলিশ মাছ এখনও ধরে এবং বিক্রিও করে, সেটা আমি জানি। তো এই রয়না মাছগুলো দেখেন, এগুলো আড়িয়াল বিলের মাছ। হ্যাঁ এগুলো আড়িয়াল বিলের মাছ। আর এই ছোটো মাছগুলো বিলের মাছ, প্রত্যেকটা মাছ বিলের মাছ ভাই, প্রত্যেকটা মাছ বিলের মাছ। হ্যাঁ এই যে চিতল মাছটা হলো গিয়া আপনার পদ্মার, এই চিতল মাছটা পদ্মার, চাষের না কিন্তু। এই যে দেখুন এখন বড় দৈত্যাকার কই মাছগুলো কিন্তু আসলে ভাই চাষের মাছ। ওই যে বললাম হাইব্রিড মাছ। হ্যাঁ এগুলি বিলের ভিতরে চাষ করা হয়, বিলের মধ্যে চাষ করা হয়, একটা জায়গা জুড়ে চাষ করা হয়। এটাও বিলের মাছ। হ্যাঁ এটাও এই শিং মাছ, এই যে মাছগুলো, মাছের ঝাঁকাটা দেখা যাচ্ছে, এগুলি প্রত্যেকটা মাছই বিলের মাছ। হ্যাঁ প্রত্যেকটা মাছই বিলের মাছ, আড়িয়াল বিল, সবগুলো কিন্তু আড়িয়াল বিলের মাছ ভাই, আড়িয়াল বিলের মাছ এগুলো। তারপরে এই যে দেখুন এই মাছগুলো আড়িয়াল বিলের মাছ, আড়িয়াল বিলের মাছ। এই যে দেখবেন বলবে যে আমি বেশি রাখছি না, অল্প রাখছি। হ্যাঁ এরকম বলে, কিন্তু কী যে রাখে সেটা সামনাসামনি গেলেই দেখা যায়। হ্যাঁ ডাক উঠে রাখে। তো কি থাকে না থাকে, আসলে আমি কিছু বুঝি না, যে ওনাদের যে একটু কম রাখলেই পারে। এগুলো সবই হলো চাষের চিংড়ি, পদ্মার চিংড়ি না, এগুলি একটাও পদ্মার চিংড়ি না, চাষের চিংড়ি। আসলে আপনি এখন যখন কিনবেন এগুলো কিন্তু ট্যাংরা মাছ, চাষের ট্যাংরা ভাই,
এগুলো চাষের ট্যাংরা, এগুলি পদ্মার ট্যাংরা না বা কোনো বিলের ট্যাংরা না, এগুলো চাষের ট্যাংরা মাছ। দেখুন কত সুন্দরভাবে ওরা আপনার যে করছে। হ্যাঁ, এটা হলো গিয়ে আপনার যা চাষের চিংড়ি। হ্যাঁ, এটাও চাষের চিংড়ি, পদ্মার চিংড়ি না ভাই। পদ্মার চিংড়ি হলে সেটার কালারই অন্যরকম থাকে, সেটা সহজেই চেনা যায়। এই ভাই মাছ বিক্রি করেন, উনিও খুব ভালো মানুষ। এরা এখানে যারা মাছ বিক্রি করে সবাই খুব ভালো মানুষ, আন্তরিক। হ্যাঁ, এই যে দেখুন রিডা মাছ। হ্যাঁ, রিডা মাছগুলো যদি বাচ্চা রিডা মাছগুলো যদি ছেড়ে দিত একসময় বড় হতো। আমরা বাঙালি আসলে, হ্যাঁ, ফাও যদি আলকাতরাও পায় তাও ছাড়ে না, এরকম হলো একটা কথা। এই ছোটো ছোটো রিডা মাছগুলো যদি ছেড়ে দিত একটা সময় বড় হতো, বড় হলে মাছগুলো কত বড় বড় হতো, আরও কত মাছ হতো, এই মাছগুলো থেকে আরও কত মাছ হতো। ওই যে দেখেন উনি বেশি রাখছে না, অল্প দুইটা মাছ রাখছে। উনি কথায় কথায় বলে আমি 2টা মাছ রাখছি, দেখছেন কতগুলো মাছ রাখছে, উনি কতগুলো মাছ রাখছে বলে, আর বলে আমি 2টা মাছ রাখছি। কিন্তু উনি খুব হাসিখুশি মানুষ। হ্যাঁ, উনি খুব রসিক মানুষ, উনি খুব মানুষকে খুব হাসাতে পারে আসলে ভাই, উনি মানুষকে হাসাতে পারে। এগুলিও মাছ। দেখুন এগুলি কিন্তু আপনার যে পাবদা, এগুলি আপনার যে মিশেলি মাছ যেটাকে বলা হয়, আমরা সহজ ভাষা বলি মিশেলি মাছ। হ্যাঁ, সব কিছু মিলানো ঝুলানো থাকে। পদ্মা, তারপরে আপনার যে এই যে বিল বা চাষ, এগুলি মিলেই ঝেলেও কিছু কিছু মাছ এখানে বিক্রি করে। হ্যাঁ, কিছু কিছু মাছ এখানে বিক্রি করে। হ্যাঁ, তো আপনারা আসলে মাছ চিনে নেবেন, সম্পূর্ণ চিনে বা আপনারা বুঝে তারপরে মাছ কিনে নেবেন যদি কেউ কিনতে ইচ্ছুক হন। হ্যাঁ, এই যে কার্প জাতীয় মাছগুলো কিন্তু চাষের, এটা বিলেন না ভাই, কার্প জাতীয় মাছগুলো চাষের। হ্যাঁ, আর কি বলবো, এই মাছগুলো আসলে আমি পছন্দ করি না, কার কেমন লাগে সেটা আমি জানি না। এটা ওই কার্প জাতীয় মাছগুলো আমি পছন্দ করি না, লাল কার্প জাতীয় মাছগুলো আমার একবার অপছন্দ। হ্যাঁ, এই যে দেখুন মাছ, এগুলো হাইব্রিড কই মাছ, বিলে চাষ করে, হাইব্রিড কিনে বিলে একটা এরিয়া নেওয়া, তারপরে চাষ করে। হ্যাঁ, এই যে দেখুন এক একটা মনে হয় যেন দৈত্যাকার। হ্যাঁ, যদিও ভিডিওতে ছোটো দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি দেখলে মনে হয় যেন আপনার যে এখানে 3টা মাছে 1 কেজি প্লাস, 3টা মাছে 1 কেজি প্লাস। এই মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 3টা মাছে 1 কেজি প্লাস হয়। হ্যাঁ, আমরা দেখেছি ওখানে 3টা মাছে 1 কেজি প্লাস হয়েছে। হ্যাঁ, তো আসলে কি বলবো, এত বড় বড় মাছ, ভালোই লাগে দেখতে মাছের। আমি প্রতিনিয়ত মাছের ভিডিও করার চেষ্টা করি। আর হল গিয়ে এই যে পদ্মা নদীর মাছ বলেন, বিলের মাছ বলেন, চাষের মাছ বলেন, চেষ্টা করি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন বা আমার পাশে থেকে থাকেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক কমেন্টস শেয়ার করেন, তাহলে দেখা গেল আমার আগ্রহটা আরও বেড়ে যাবে। আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। হ্যাঁ, সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো, ভালো ভালো মাছ দেখাতে পারবো। হ্যাঁ, আমি লোকেশনটা বলে দিতে পারবো, যেখানে আসেন বা এর কাছ থেকে কিনলে আপনি ভালো মাছ কিনতে পারবেন, এই সময় মাছ সস্তা যাবে। এগুলো আসলে বলা যায় যদি আপনারা আমাকে একটু সাপোর্ট দেন। হ্যাঁ, আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, বেশি বেশি করে আমাকে সাপোর্ট দিবেন, সেটাই আমি আপনাদের কাছে আশা করি। হ্যাঁ, এই মাছগুলো কিন্তু আপনার যে পদ্মার মাছ, এই চিংড়ি মাছগুলো পদ্মার চিংড়ি। হ্যাঁ, এই চিংড়ি মাছগুলো পদ্মার চিংড়ি। হ্যাঁ, এটা পদ্মার চিংড়ি। এখন পদ্মা বা চাষে সেটা কিন্তু আপনাকে চিনে নিতে হবে ভাই, এটা আপনাকে চিনে নিতে হবে। যে কোনো কেউ কিনবেন চিনে নেবেন মাছ। এই মাছগুলো পদ্মার। হ্যাঁ, মাছগুলো পদ্মার মাছ। হ্যাঁ, এটা চাষে, এটা বিলের মাছ, আড়িয়াল বিলের। এই যে দেখুন রয়না মাছগুলো বিলের মাছ। রয়না মাছ কী নামে ডাকে, এক এক এলাকায় এক এক নামে ডাকে, তো আসলে বলতে পারলাম না। তো এই যে কই মাছ, এগুলো আগে মনে হয় স্কিপ হয়ে গেছে। তো এগুলো বড় বড় কই মাছ, এগুলো চাষের কই মাছ। হ্যাঁ, তো দেখুন মনে হয় যেন এমনভাবে সাজাইছে যে বিলের মাছ, এগুলি মনে হয় যেন বিলের মাছ, আসলে কিন্তু ভাই চাষের মাছ। এগুলি প্রত্যেকটা মাছ চাষের। এই যে এগুলি একটাও কিন্তু আপনার যে বিলের না, বিলে চাষ করা হয়েছে বিধায় কালারটা এরকম হয়েছে, নতুবা কালারগুলো অন্যরকম হইতো। হ্যাঁ, এই যে দেখুন মাছ দেখছেন কত সুন্দর সুন্দর। হ্যাঁ, সুন্দর সুন্দর মাছ। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন, আমাকে সাপোর্ট দেবেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিবেন। হ্যাঁ, তাহলে আমি আরও
আগ্রহটা আমার বেড়ে যাবে ভিডিও করার জন্য। আর নিত্য নতুন ভিডিও আনার প্রচেষ্টা করব আমি চেষ্টা করব নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আমি আসলে আপনাদের সাপোর্ট কামনা করি, আপনাদের কাছ থেকে আমার সাপোর্ট কামনা করি। আমার ভিডিও নিয়মিত দেখবেন, আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি সেটাই আশা করি। তো দেখুন মাছগুলো, দেখতে থাকুন। আর যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টসে জানাবেন, আমি যতটা পারি রিপ্লাই দেব। আমি চেষ্টা করব সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য। এখানে আসলে আপনি প্রতিনিয়তই নিত্য নতুন মাছ পাবেন। এগুলো হলো চাষের মাছ, এগুলো চাষের মাছ, পদ্মার না, এগুলো চাষের মাছ, কার্প জাতীয় মাছ, চাষের মাছ। দেখছেন এগুলি বেশি একটা ভালো হবে না, এগুলো নরম হয়ে গেছে, মাছগুলো নরম হয়ে গেছে ভাই। যে নিবে সেই জানে কি করবে। তো এই ট্যাংরা মাছগুলো এগুলো হইল গিয়ে চাষের ওই যে একটু ওকে দেখালাম বালতিতে যেগুলি বুড়ুর করতেছিল, সেই মাছগুলি উঠানো হয়েছে। এই যে দেখুন এগুলো কিন্তু পদ্মার মাছ, এই মাছগুলি খুব সুস্বাদু খেতে। পদ্মার মাছ, এগুলি পদ্মার অথেন্টিক পদ্মার মাছ, অথেন্টিক পদ্মা নদীর মাছ। এই মাছগুলোও খেতে সুস্বাদু। চাইলে আপনারা যে কোনো কেউ কিনতে পারেন, কিনে দেখতে পারেন। কাটতে যদিও কষ্ট হয়, কিন্তু মাছগুলো অনেক ভালো, অনেক সুস্বাদু। এই চিংড়িগুলি পদ্মার চিংড়ি, এগুলি পদ্মার চিংড়ি, চাষের না। এগুলি পদ্মার চিংড়ি, এগুলি পদ্মার চিংড়ি, চাষের চিংড়ি না। তো চাষের চিংড়ি আর পদ্মার চিংড়ির মধ্যে পার্থক্য আছে। এই কই মাছগুলো হলে কি অরিজিনাল বিলের মাছ, এগুলি কিন্তু ভাই হাইব্রিড না। এই কই মাছগুলো কিন্তু হাইব্রিড না, এই কই মাছগুলো কিন্তু ভাই বিলের মাছ। বিলের কই মাছ। এগুলি হইলে গিয়ে খোলা থাকে, খোলা উন্মুক্ত থাকে, এগুলি হইলে গিয়ে বিলের কই মাছ। এগুলি একটা কই মাছও চাষের না। এই কই মাছগুলো বিলের মাছ। দেখুন এই শিং মাছ তো চাষের শিং, এটা সবাই জানে, সবাই আমরা দেখলেই বুঝতে পারি এগুলি চাষের শিং। এই যে আপনার যে কই মাছ, চাষের কই মাছ। তো বিলের কই মাছ আর চাষের কই মাছের মধ্যে পার্থক্য আছে ভাই। সাইজ বলেন বা বলেন, সাইজ বলেন বা কালার বলেন, এগুলি এক একটা হাইব্রিড কই মাছ। এগুলো হাইব্রিড কই মাছ। যে দেখছেন কত দৈত্যাকার এক একটা কই মাছ। দেখলে মনে হয় যেন বিশাল বিশাল। এই যে দেখুন এখানে এই কই মাছগুলিতে 3টা 1 কেজি প্লাস হয়, আমরা দেখছিলাম ওখানে মেপে। তো 3টা 1 কেজি প্লাস, 1 কেজি প্লাস। তাহলে বুঝুন কত বড় বড় এক একটা কই মাছ। এক একটা কই মাছ কত বড় বড়। যাই হোক, যদি বিলে চাষ করে, হাইব্রিড করবেই এখন বিলের ভিতরেই চাষ করে, আইডিয়াল বিলেই অনেক জায়গায় নিয়ে অনেকে অনেকভাবে অনেক সিস্টেম করেই চাষ করে। যারা আসলে এগুলি করে তারাই জানে যে চাষ করার পদ্ধতিটা তাদের জন্যই ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।